কৈর ঘূর্ণি বানানোর জন্য বাঁশের বেতি কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটাই দেখাবো আজকে আমরা এই ভিডিওতে। আশা করি আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখলে খুব সহজেই আপনারা কৈর ঘূর্ণি বানানোর জন্য যে বেতি প্রয়োজন সেটা তৈরি করে নিতে পারবেন। চলুন তবে দেখা যাক কিভাবে তৈরি করা যায় এই বেতি। ঘুড়ি বানানোর জন্য আমরা বাঁশ কাটতে এসেছি। একটা বাঁশ কাটতেছি ঘুড়ি বানানোর জন্য। দেখুন বাঁশটা অনেক বড়। বাঁশ কাটা হয়ে গেল আমাদের। বাঁশটা অনেক পাকা, জাওয়া বাঁশ বলে এটাকে। ঘুড়ি বানানোর জন্য আসলে জাওয়া বাঁশেরই প্রয়োজন। কাটা হয়ে গেছে বাঁশ। দেখুন বাঁশ কাটা হয়ে গেছে আমাদের। বাঁশের কুঞ্চিগুলা সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। জাওয়া বাঁশ কাটা হলো। ঘুড়ি বানানোর জন্য আসলে জাওয়া বাঁশেরই দরকার। বাঁশ পরিষ্কার করা হচ্ছে এখন কাটা পরে। আমাদের এলাকায় এই বাঁশকে জাওয়া বাঁশ বলে। আপনাদের এলাকায় এই বাঁশের কী নাম বলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই বাঁশ দিয়ে আমরা সব থেকে বড় কয়রা ঘুড়ি বানাবো। দেখতে থাকুন আমাদের ভিডিও। বাঁশটা আমরা এখন নিয়ে যাচ্ছি। বাঁশটা নিয়ে যাচ্ছি আমরা। এই বাঁশ দিয়ে ঘুড়ি তৈরি করব। অনেক বড় বাঁশ। বাঁশটার গোড়ার অংশ একটু বাঁকা, এজন্য কেটে ফেলা হচ্ছে গোড়ার অংশটুকু। বন্ধুরা, আমাদের এই কয়রা ঘুড়িটা অনেক বড় আকারে তৈরি হবে। এটার মাপ হবে 5 হাত, এজন্য বাঁশের টুকরা করে নেওয়া হলো একটু বড় আকারে। এটা দিয়ে এখন আমরা কয়রা ঘুড়ি বানানোর বেতি তৈরি করব। ঘুড়ি বানানোর জন্য এখন আমরা বাঁশটা ফাইয়ে নিচ্ছি। বাঁশের এই ফালি থেকেই তৈরি হবে কয়রা ঘুড়ি বানানোর জন্য প্রয়োজনীয় বেতি। সুন্দর করে ফাইয়ে নিচ্ছি বাঁশটা। এবার প্রয়োজনীয় 5 হাত মেপে নিয়ে বাঁশের ফালিটা ভালোভাবে কেটে নেওয়া হচ্ছে। কৈর ঘুড়িটা হবে 5 হাতের ঘুড়ি। সুন্দর করে বাঁশ কেটে নেওয়া হবে বেতি তৈরি করার জন্য কয়রা ঘুড়ির। সুন্দর করে বাঁশ কেটে নিচ্ছি। বেতি তৈরি করার জন্য বাঁশটা খালি করে নেব। এখন কয়রা ঘুড়ির বেতি তৈরি করা হচ্ছে। ভিডিওতে দেখানো অনুযায়ী সুন্দর করে তৈরি করে নিতে হবে। এই ঘুড়িটা অনেক বড়। হারার পর আবারও সুন্দর করে চেঁচে নেওয়া হচ্ছে বাঁশের ফালিটা। এভাবে চেঁচে নিয়ে সুন্দর করে আবার ফালি করা হচ্ছে এই বাঁশটা। কৈর ঘুড়ি বানানোর জন্য বেতিগুলা অনেক পাতলা হতে হয়, এজন্য আরও পাতলা করার জন্য আর একটা ফালি করে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, বেতির অনেকটা স্ট্রাকচার চলে এসেছে। এবার এই বেতিগুলা সব জায়গায় যাতে একভাবে পাতলা হয় এজন্য সুন্দর করে চেঁচে নেওয়া হচ্ছে। বেতিগুলা চাঁচার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বেতির প্রত্যেকটা জায়গায় যেন সমানভাবে পাতলা হয়। কোথাও মোটা কোথাও পাতলা এমন হলে কিন্তু হবে না। এভাবে সুন্দর করে পাতলা করে নিতে হবে চেঁচে। দেখুন অনেক বড় বেতি আমার বড় তৈরি করতে হচ্ছে।
বেতির সাইডের অংশ চাঁচার পর বুকের অংশটা যাতে একই মেজারমেন্টে হয় এজন্য সুন্দর করে চেঁচে নেওয়া হচ্ছে বুকের অংশ। এভাবে সুন্দর করে চেঁচে নিতে হবে। দেখুন বন্ধুরা, কয়রাগুড়ির বেতি তৈরি হয়ে গেল কত সুন্দরভাবে। বন্ধুরা, কয়রাগুড়ি বানানোর জন্য এই বেতিগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এই বেতি ভালোভাবে চাঁচা না হলে পরে ঘড়ি কখনোই উড়বে না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বেতি চাঁচার পরে এভাবে বাগিয়ে সুন্দর করে দেখে নিতে হবে সব দিকে ঠিক আছে কিনা। দেখুন বেতি তৈরি হয়ে গেল একটা। এরকম অসংখ্য বেতির দরকার ঘড়ি বানানোর জন্য। বন্ধুরা, আপনারা কি এই 5 হাত লম্বা কয়রা ঘড়ি বানানোর সকল প্রসেস দেখতে চান? যদি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এখন বন্ধুরা, আমাদের বেশ কিছু বেতি তৈরি করা হয়ে গেছে ঘড়ির জন্য। বন্ধুরা, এই বাঁশের বেতিগুলা ঘড়ি তৈরির জন্য একদম প্রস্তুত। এই বেতি দিয়েই আমরা 5 হাত লম্বা একটি কয়রা ঘড়ি বানাবো। যদি ভিডিওটি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা।